আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার হোম লাইফে। করে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে। তো রান্না বান্না নিয়ে হাজির হইলাম, আর আজকে তো রান্না করবো, আপনার লগে শেয়ার করবো। তো বা করছি পেঁপে, কইফুল ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, আর গরুর মাংস রান্না করবো পঞ্চা সাতকরা দিয়া। আগে এই সাগুন রান্না করিলাই, ভাজি করিলাই কইফুল দিয়ে। কইফুল হয় না, পেঁপে হয়, যেটাও হয় না খানে। তো আজ কইফুল দিয়ে ইচ্ছা দিই ভাজি করবো, অনেকদিন পর কইফুল রান্না করবো। তো এই সাগুনটা ভালো করে পরিষ্কার কইরা পানি জড়াইয়া আর একটু হলুদ আর লবণ দিয়া ভাজি দিলাম। তো আমার হিসাব ভাজা হয়ে গেছে, নামাই লাইমু। আমার ইচ্ছাগুলো হয়ে গেছে, নামাই লাইছি হয়েছে। আর সেম ফানের মাঝে তেল দিলাইছি, আর পেঁয়াজ, রসুন, তেজপাতা, আর হাফ টিস্পুন তনে কম আদা দিয়া পেঁয়াজটা একটু ভাজি লাইমু, যাতে পেঁয়াজের আর আদা রসুনের কাঁচা গন্ধ। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজি লাইমু। তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। আস্তে আস্তে মশলা দিলাইমু, হলুদ, মরিচ আর একটু ধনিয়া গুঁড়া। তো মশলাটা একটু হালকা কষাই লাইমু, একটু থোড়া পানি দিলাইলাম, দিয়া মশলাটারে কষাই লাইমু। আরও একটু পানি না দিলে মশলা ফুটে যাইব, তার লাগে একটু পানি দিলাম, দেখো মশলাটারে কষাইলাম। দিলাইলাম কইফুল, পেঁপে কুচি করে কাটা, তো মশলা লগে দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়ি মিক্স করে দিলাম কইফুল আর মশলায়। তো একটু ডাইকা দিলাম, ডাইকা দিলে জলদি সেদ্ধ হয়ে যাব কইফুলটা। তখন আবারও নাড়িয়ে চাইড়ে দিব। দিলাইলাম ভাজা এইসা দিয়ে, আর ভালো করে নাড়ি চাড়ি নামাইলাম। আরও 2-1 মিনিট রান্না কইরা পরে নামাইলাম একটু ধনিয়া পাতা দিয়া। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়া নামাইলাম। যাতে করে তেল উঠে গেছে উপরে দিয়ে, তখন নামাইলাম। এখন গরুর পঞ্চা রান্না করবো, যে মশলাপাতি রেডি করছি। প্রথমে লবণ দিলাইলাম, 2 টেবিল পরিমাণ টক দই, আস্ত পাঁচফোড়ন, আর দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর রসুন। আর এখন দিলাম আদা, রসুনও দিলাম। আর এখন দিলাম গুঁড়া মশলাও, হলুদ,
ধনিয়া, গরম মশলা আর জিরা পাউডার আর মিক্স কারি পাউডার আর চিলি পাউডার আর দিলাম পেঁয়াজ বাটাও, সাইড টেবিল পরিমাণ দিলাম। বড় সাইড টেবিল পেঁয়াজ দিলাম আর দিলাম তেল পরিমাণ মতো। আর এখন মাখাইয়া আর ডাইকা লো গ্যাসে রান্না করবো, লং টাইম স্লো কুক করবো, বেশি সময় লাগে যাতে হাড্ডি গুড়ি গুণ সফট হয়। যেলা ফঞ্চা রান্ধায় তো সিলেটি মানুষ জানেন ফঞ্চা কি তারে হয়, তো ওলা রান্না করবো স্লো কুক। ভালো করে ম্যারিনেট করে দিলাম। আর এখন দিলাম একটু পানি, ব্লেন্ডার দিয়ে পানি দিলাম। এখন লো হিটে রান্না করবো, বেশি সময় লাগে। তো রান্নাও আপনারা লগে থেকে দেখুন আর পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটি অন করে নিবা যাতে নেক্সট ভিডিওটাও আপনার কাছে যায়। তো কত সময় পরে পরে আইয়া নাইরা দেই। এখন দিলাম সাতকরা দিয়া নাইরা দিমু। তা আরও কত সময় লাগে লগে রান্না করবো ডাইকা দিয়া। এখন দিলাম ধনিয়া পাতা দিয়া নাইরা সাইরা আরো কত সময় খসাইলাম, দেখতে পারে পানি শুকাই গেছে। আরো কত সময় খসাইম লগেছ। তো মাংসটা আমার খসানি হয়ে গেছে, এখন দিলাম পানি জুলুর লাগে, একটু পাতলা জল শিরা করবো। একটু নাইরা সাইডে দিয়ে ডাইকা দিলাম ব্লক ওটার লাগে। তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে,
আইজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর উপরে দিলাইলাম একটু পাঁচফোড়নের গুঁড়া